Hi guys, I hope you all are doing great. So without any further ado, let's start our day. আমি চা নাড়ে করে নিয়েছি, আমি এই ফোনটা একটু রেখে দিলাম জানালাতে। তো ফার্স্টেই বলি, আমি সুন্দর একটা ড্রেস পরেছি। এই ড্রেসটা প্রায় 1.5-2 বছর আগে আমি কিনেছিলাম, পরা হয়নি, সেই জন্য ভাবলাম যে না এখন পরি এটা। তো আমি সেই জন্য একটা ভালো ড্রেস পরেছি অ্যান্ড চুলেও খুব ভালোভাবে শ্যাম্পু নিয়েছি। এই কিছুদিন ধরে না আমি চুলে শ্যাম্পু তো নিচ্ছিলাম, বাট চান করার পরে যখন চুলটা ড্রাই হয়ে যাচ্ছিল তখন একটু অয়েলি থাকছিল চুলের কিছু কিছু পার্টস অ্যান্ড ইট ইজ সো ইরিটেটিং, ট্রাস্ট মি। সেই জন্য আমি আজকে আবার ভালো করে চুলটা ধুয়েছি অ্যান্ড আই হোপ কি আর অমনি হবে না কিছু। মাঝে মাঝে এমনি হয় আমার, যখন আমি চুলটা ভালো করে ধোয় না, অ্যাকচুয়ালি আমার চুলটা বহুত বড়, তো আমার একটু প্রবলেম হয় এইটুকুটুকু হাত নিয়ে পুরো চুলটা ধুতে। যাই হোক, সো আমার দিনকাল ভালো যাচ্ছে না, সেই জন্যই আমি চান করে এইটা জ্বালিয়েছিলাম। আগের দিন যেটার কথা বললাম এটা জ্বালিয়েছিলাম, এটার গন্ধটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এটা বন্ধ করে দিয়েছি বিকজ আমার কাছে বেশি নেই এগুলো, তাই আমি সবসময় জ্বালাতে পারি না। মাঝে সাঝেই এগুলো আমি ইউজ করি। তো দিনকাল কেন ভালো চলছে না আমি সেটাও বলছি। আর বহুত আওয়াজ হয় ভাই এখানে, আমি না ভাই পাগল হয়ে যাবো এবার। দিনকাল খারাপ আমার এই জন্য চলছে, এক রিজন হচ্ছে এখানে বহুত আওয়াজ হয় সকালবেলাটাতে, আর সেকেন্ড হচ্ছে যে আমাদের কলেজের যে রেজিস্ট্রেশন জন্য কিছু কিছু ডকুমেন্টস লাগবে 7-8টা। তো আমার কাছে সব ডকুমেন্টসই আছে, বাট একটা ডকুমেন্টস নেই, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট অ্যান্ড ইট ইজ এসেনশিয়াল। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে 10 ইয়ার্স অর মোর দেন দ্যাট রিসাইড করো, সেটার প্রুফ চাই কলেজে। তো সেটার জন্য স্কুল থেকে বেসিক্যালি ডোমিসাইল সার্টিফিকেট অ্যাটেস্ট বাগেরা করাতে হয়। দ্যাট ইজ আ হিউজ প্রসেস, অতটাও হিউজ প্রসেস না যতটা বলছি, বাট হ্যাঁ একটু ইট ডিপেন্ডস কি তুমি কোত্থেকে করাচ্ছ ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একটু ক্যাচরা হয়ে গেছিলো, আমি 2-3 দিন ছিলাম না কলকাতায়, আমি বাড়ি চলে গেছিলাম। আমার স্কুল থেকে ডোমিসাইল সার্টিফিকেট করিয়েছি। তো বহুত প্রবলেম হচ্ছিল এই 3-4 দিন, আমার বহুত ট্রমা দিয়েছে আমাকে আমার স্কুল। ক্লাস 11-12-এও দিয়েছে, বাট সেটাতে দিয়েও ওদের শান্তি হয়নি। আমি স্কুল থেকে বেরিয়ে গেছি, এখন আমাকে ট্রমা দিয়েছে। যাই হোক, ইটস ওকে, নো প্রবলেম, আই উইল ফিগার ইট আউট। তো ডোমিসাইল সার্টিফিকেট আপাতত আমি এখন পেয়ে গেছি, আজকে হচ্ছে 21 তারিখ, আজকে আমি পেয়ে গেছি। কিন্তু আমি যখন গেছিলাম দুর্গাপুর তো তখন আমি পাইনি, সেই মুহূর্তে আমি পাইনি অ্যান্ড সেই মুহূর্তে আমাকে অনেক দৌড়াতে হয়েছে, আমার পেরেন্টসকে অনেক দৌড়াতে হয়েছে। যাই হোক, ইটস ওকে, নো প্রবলেম, এমনি হতেই পারে, লাইফ হ্যাঁ, হোতা হ্যাঁ। অ্যান্ড এটার পুরো স্টোরি টাইম আমি দেবো আই থিঙ্ক নেক্সট ভিডিওতে, বা আমার নেক্সট যেদিন ব্লগ আসবে বা ভিডিও আসবে সেই দিন বলবো যে পুরো কী হয়েছিল কেসটা, ওটাই। আর ডোমিসাইল সার্টিফিকেট যেহেতু পেয়ে গেছি, আর আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে থার্সডে, সো আমাকে আজকে বাবা আসছে ফ্রম অল দ্য ওয়ে ফ্রম দুর্গাপুর টু কলকাতা ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার জন্য। তো বাবা এসেই চলে যাবে, বাবা থাকবে না। তো ওটার জন্য আমাকে যেতেও হবে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড অবধি, ওটা সার্টিফিকেটটা নিয়ে আসবো। তো আপাতত প্রায় 1টা বাজে অ্যান্ড আমার দিন অনেক লেটে স্টার্ট হয়েছে, বাট এখন আমি পড়বো। কারণ আমি বললাম না যে আমার সময় খারাপ চলছে, খালি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য না, আমার লাইফে আরও অনেক কিছু চলছে। আই উইল টেল ইউ গাইজ, অ্যান্ড একটু কিছুদিন যাক তারপর আমি সব কিছু বলবো। যদি নেক্সট ভিডিওতে না বলি দেন কিছুদিন যাক তারপরে বলবো। সো আমি একটু চেষ্টা করছি ঠাকুরকে ডাকার বা ঠাকুরকে মন থেকে পুজো করার। মানে আমি জানি না কেন আমি বারবার ট্রাই করি যে একটু পুজো করব রোজ বা কিছু একটা করব যেটুকু আমি পারি, বাট হয়ে ওঠে। আমি 2 দিন করি, 3 দিন করি, 4 দিন করি, তাই আমি ভুলে যাই। মানে ইচ্ছা করে ভুলে যাই না, বাট হ্যাঁ যেহেতু হ্যাবিট না, সো আমি ভুলে যাই। বাট না, আই হ্যাভ টু ডু সামথিং। আর না আমার পড়তে ইচ্ছা করছে না, আমার লাইফে সব কিছু ঠিকঠাক চলছে। আমার সার্টিফিকেট যেটা এত ইজিলি হয়ে যায় ডোমিসাইল সার্টিফিকেট, আমার সেটাও হতে 3-4 দিনের বেশি সময় লেগে গেলো। সো প্লাস আমার চাবিও হারিয়ে গেছিলো। তো আমার লাইফে অনেক কিছু চলছে আপাতত। ফ্রম আউটসাইড পিপল মে থিঙ্ক কি ভাই এ তো বাইরে আছে, জীবন অনেক সর্টেড, বাট অ্যাকচুয়ালি লাইফ ইজ নট সর্টেড, স্পেশালি মাইন্ড। সো ইয়েস, আই উইল ফিগার ইট আউট, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আপাতত আমি পড়ি বিকজ আমার ইচ্ছে না করলেও আমাকে পড়তে হবে, বিকজ দ্যাট ইজ দ্য অনলি রিজন ওয়াই আই হ্যাভ কেম হিয়ার, নট অনলি রিজন বাট দ্যাট ইজ অলসো আ রিজন। তো আপাতত আমি পড়ি, আমি অ্যাকাউন্টস পড়বো হয়তো, যদি অ্যাকাউন্টস পড়তে না ইচ্ছা হয় তাহলে অন্য কিছু পড়বো। ম্যাথস, যেই সাবজেক্টে ম্যাথ থাকে ওটা পড়তে আমার ভালো লাগে না, বাট এখন এই মুহূর্তে যেই সাবজেক্টে ম্যাথস নেই আমি সেই সাবজেক্টও পড়তে আমার ভালো লাগছে না।
আই ডোন্ট নো ওয়াই, বাট আই উইল স্টাডি। তো এখন আমি পড়ি, কিছুক্ষণ পরে আমাকে বেরোতেও হবে বিকজ আমার বাবা আসবে। সো ইয়া, পড়া হয়ে গেছে অ্যান্ড আমি রেডিও হয়ে গেছি। আপাতত আমি এই সোয়েটারটাই পরে সব জায়গায় যাব বিকজ আমার কাছে অন্য আর কোনো সোয়েটার এখানে নেই, কলকাতায় নেই। আর এখানে কিছু জিনিস আছে, ওটাও প্যাক করে নিয়েছি। মা দুটো ড্রেস অর্ডার দিয়েছিল নিজের জন্য, তো সেটা ভুল করে আমার অ্যাড্রেসে চলে এসছে। তো ওটাই আমি এখন বাবাকে দিয়ে দেবো। সো এখন আমি বেরোই তাড়াতাড়ি, নাশা লেট হয়ে যাবে। আমি দুপুরে কিছু খাইনি আর এখন আমার খুব খিদে পাচ্ছে, তাই আমি মঞ্জুরি থেকে একটা চিকেন ওয়েভ নিলাম। এখন আমি যাব। আমি চলে এসেছি সার্টিফিকেট নিয়ে, এখন আমি বাড়ি যাবো। আর আমার খুব জোরে জল তেষ্টা পেয়েছে আর আমি জলও আনিনি, তো মাঝে যাই এখন বাড়ি। আমি বাড়ি চলে এসেছি অনেক আগে অ্যান্ড আমি আজকে একটা কাণ্ড করেছি। বেসিক্যালি কাণ্ড বলতে হ্যাঁ বলতে পারো কাণ্ডই, মানে আমি এত পাগল। বাবা প্রায় 4টে সাড়ে 4টে করে এখানে পৌঁছে গেছে, মানে এসপ্ল্যানেডে পৌঁছে গেছে। তো আমাকে এখান থেকে কি করে বোঝাবো, মানে আমি কি করেছি, আমি ভেবেছিলাম পাখা মেরে যে আমি পাবলিক ট্রান্সপোর্টে যাবো। বাট যখন এইসব সময় আই ডোন্ট থিঙ্ক কি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা উচিত বলে, যদি ইউজও করো দেন সেটা অনেক আগে যাওয়া উচিত। বাট আমি আধা ঘন্টা আগে গিয়ে ভাবছি যে আমি পাবলিক ট্রান্সপোর্টে যাব। তো গেছি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন অবধি। তো ওখানে যখন পৌঁছেছি আমাকে ফোন করে বাবা বলছে যে আমি আর 20 মিনিটের মধ্যে পৌঁছাবো। এবারে শহীদ ক্ষুদিরাম থেকে এসপ্ল্যানেড আমি তখন ঢুকিও নি মেট্রো স্টেশনের ভেতরে। সো আই ওয়াজ ভেরি শিওর কি আমি পৌঁছাতে পারবো না, আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে, বাবা বেকার অতক্ষণ দাঁড়িয়ে থাকবে। সো আমি শহীদ ক্ষুদিরাম থেকে আবার মেট্রো বলছি সরি র্যাপিডো করে এসপ্ল্যানেড গেলাম। তো বেসিক্যালি আমি থাকি হচ্ছে রুবির দিকে। তো রুবি থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়া মানে পাটুলি গড়িয়া ওই সাইডে যাওয়া। তো আমাকে এক্সট্রা তো টাকা লাগলোই, প্লাস সময়ও গেল, প্লাস আমার বাবাকে ওয়েটও করতে হলো। সো দ্যাট ইজ সামথিং। মানে আমি প্রত্যেকবার ভাবি যে আমি পাবলিক ট্রান্সপোর্টে যাবো, অ্যান্ড আজকে আমি পাবলিক ট্রান্সপোর্টে গেলামও, বাট তারপর আমার সাথে এরকম কিছু হলো। যাই হোক, আসার সময় আমি পুরোটাই পাবলিক ট্রান্সপোর্টেই এসেছি। ওটাই আর আমি জানি না কেন আমার না খুব টায়ার্ড লাগছে অ্যান্ড একদমই আমি এনার্জি পাচ্ছি না। আই থিঙ্ক আমি না সকাল থেকে কিছু খাইনি সেরকম, বাস একটা অরেঞ্জ খেয়েছিলাম, একটা দুটো বিস্কিট খেয়েছিলাম আর একটা এইটুকু 5 টাকার একটা কেক খেয়েছি, যেটাতে আমার পেট এর অর্ধেকের অর্ধেক অংশ ভরেনি কখনো। এখন তো আমি অনেক বড় হয়ে গেছি, আমার ছোটো তো ওইটুকু কেক খেয়ে পেট ভরতো না। তো ওইটা খেয়ে আমি আছি এখন অবধি। আমাকে বাবা জিজ্ঞেস করলো খেয়েছিস, আই সেড ইয়েস, কারণ আমি যদি হ্যাঁ না বলতাম দেন আমাকে অনেক কিছু বলতো, অনেক কথা শোনাতো তাহলে। তো সেই জন্য আমি হ্যাঁ বললাম, বাট অ্যাকচুয়ালি আমি সেরকম কিছু খেয়ে যাইনি। আর আমার খিদেও পাচ্ছে না, আমি জানি না কেন। বাইরের খাবার খাওয়া হচ্ছে কিছুদিন ধরে, আমি ঘরে রান্না করছি না বিকজ আমার একদম ভালো লাগছে না কিছু করতে। সেই জন্য বাইরের খাবার খাচ্ছি বলে এখন আমার আর খেতেই ইচ্ছা করছে না কিছু। সো আমি লাহোরি জিরা কিনেছি আর এটা আমি খেতে পাচ্ছি না, 1 ঘন্টা ধরে আমি এইটুকু খেয়েছি। আমি বহুত খেতে ভালোবাসি আর আমি বহুত খাইও, বাট এখন আপাতত আমার একদমই খিদে নেই। যাই হোক, একটু রেস্টুরেন্টে নিলাম। আমি বাবাকে বলছিলাম থাকো, বাট থাকলো না। ঠিক আছে, যখন মা আসবে তখনই একদম আসবে, ওকে নো প্রবলেম। তো এখন আমি একটু রেস্ট নিলাম, একটু খাই কিছু, দেন আমি পড়বো। অ্যান্ড আমি এত পাগল, আমি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে টিকিট কাউন্টারে আমাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় যাবে। আমি এসপ্ল্যানেডে দাঁড়িয়ে বলছি যে আমি এসপ্ল্যানেড যাব। তো 2 মিনিটের জন্য আঙ্কেলটা চুপ করে গেছিলো যে বলতে কি চাইছে। তো তারপরে আমি বললাম যে না না সরি আমি শহীদ ক্ষুদিরাম যাব। আমি যাওয়ার সময় বেসিক্যালি র্যাপিডোতে গেলাম, বাট আসার সময় আমি পুরোটাই মেট্রো অ্যান্ড বাসে করে এসেছি বাড়ি। আমি জানি না আমার কি হয়েছে, আমার খিদেও পাচ্ছে না, আমি খেতেও পারছি না, প্লাস আমার খুব টায়ার্ডও ফিল হচ্ছে। মেবি আই উইল ডাই, আই ডোন্ট নো, এখনই রিপোর্ট না মেরে দেয় কেউ। যাই হোক, আপাতত
আমি একটু ঘুমাই, আমি ভাবলাম যে একটু পড়বো, বাট একটু ঘুমাই, এখন 6টা 6:30 বাজছে সবে, একটু ঘুমাই তারপর আমি পড়বো। আমি পড়ছিলাম তো পড়তে পড়তে আমার এই পিপিটিটাতে হাত পড়ে গেল, মানে নিচে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, এখানে আমার হাত পড়ে গেছিলো। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ ওপেন দিস অ্যান্ড ভাবলাম তোমাদেরকে দেখাই। তো বেসিক্যালি এই পিপিটিটা আমি বানিয়েছি, আমাদের ইএনভিএস এর একটা পিপিটি দিয়েছিল অ্যান্ড আমরা গ্রুপে 4জন আছি। তো আই হ্যাভ মেড দ্য প্রেজেন্টেশন অ্যান্ড আই এম ফিলিং সো প্রাউড। আই নো ইট ইজ নট আ বিগ ডিল, পিপিটি বানানো সেরকম কিছুই বড় ব্যাপার না, but this was my first time making a PPT and I did it nicely, I think. So yes, I think I will change this design. এক সেকেন্ড দাঁড়াও, আমি এই ডিজাইনটা চেঞ্জ করব। এই ডিজাইনটা, এইটা বহুত ডার্ক, এটা তো কিছুই না। হ্যাঁ এটা তাও ঠিক আছে, আই থিঙ্ক লাইটের মধ্যে। এইও হচ্ছে আমার কলেজের নাম, এইও হচ্ছে আমার নাম, এইও। যাই হোক, এখন আমার খিদে পেয়েছে, এখন আমি যাই গিয়ে খাই। আমার পড়া আপাতত হয়ে গেছে আজকের মতন। নাও আই উইল স্টাডি, না সরি, এখন আমি ডিনার করব। আমার পড়া হয়ে গেছে, এখন আমি এখানে বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আমি নিজের ওপর, আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছি না যে আমি সারাদিন ভাত রুটি তো ছেড়েই দাও, আমি কোনো ভারী খাবার খাইনি, বাস বিস্কুট আর কেক খেয়েছি সকাল থেকে। এখন গিয়ে রাতে আমি একটু ভাত খাচ্ছি, মানে হ্যাঁ বিরিয়ানি, বাট রাইস দিয়ে তো তৈরি, যাই হোক। তো আমি এখন একটা শান্তি করে খাবো অ্যান্ড আমার মতন মানুষ যে সব সময় খেতে থাকে তার জন্য এটা একটু ডিফিকাল্ট, বাট আমার কিছুই মনে হয়নি যে আমি সারাদিন খাইনি, বিকজ আমার খিদেই নেই। এখন একটু খিদে পাচ্ছে, আমার বোতল পড়ে গেল। তো প্রথমে আমি একটা কথা বলবো, এক সেকেন্ড একবার ক্যামেরাটা আমি মুছে নিই। আমি জানি আমি আমার ক্যামেরাকে যতই মুছি এটা ক্যামেরা কোয়ালিটি সেমই থাকবে, ইট মেক্স নো ডিফারেন্স, বাট স্টিল একটু মুছে নিলাম আর কি। প্রথমে একটা কথা বলি, আমি যে চুল খুলে আছি আমার মা দেখলে আমাকে ফোন করে অনেক উল্টাপাল্টা গাল দেবে, বাট দ্য থিং ইজ আমি চুল এই জন্য খুললাম বিকজ আমি ব্লগ করছি তাই। আসলে আমি এইখানে চুল বেঁধে রাখি, আমাকে ভিডিও কল করে দেখে নিও মা, আমি এইখানে চুলে ঝুঁটি বেঁধে রাখি, আমি চুল খুলে থাকি না, ঠিক আছে। তো যেটা বললাম সেটা হচ্ছে যে আমি এখনই শপিং করছিলাম, মানে শপিং করিনি, জাস্ট দেখছিলাম, এমনভাবে বলছি শপিং করছিলাম যেন কত কিছুই না কিনে নিয়েছি। জাস্ট দেখছিলাম এক দুটো টপ, এই সব টপ আসছে যেগুলো আমি পরে কমফর্টেবলই নই, যাই হোক। তো আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যে আমার ভাই এই ড্রেসটা কনস্ট্যান্ট, আমি দিনের শেষে এই ড্রেসটা আমাকে পরতেই হবে। এই ড্রেসটা আর আরেকটা আমার ড্রেস আছে একটু ব্লু কালারের অ্যান্ড হোয়াইট কালারের, ওই দুটো ড্রেস, এই দুটো ড্রেস আমার কনস্ট্যান্ট, নো ম্যাটার আমি কত দামি জামা পরছি, নো ম্যাটার আমি কি খাই কি না, এই জামাটা আমার কনস্ট্যান্ট, এইটা পরতে আমি খুব ভালোবাসি, ঠিক আছে। অ্যান্ড এটা পরে আমার বহুত আরাম লাগে এই ড্রেসটা পরে। যাই হোক, আমার না খালি বার্থডে ড্রেস না, আমার এক দুটো অ্যাক্সেসরিজও চাই, যেমন হচ্ছে ব্রেসলেট, আমার ব্রেসলেট পরার খুব শখ, আমার ব্রেসলেট জিনিসটা খুব ভালো লাগে, ঠিক আছে। আমার হাতে চুড়ি আমাকে সেরকম পরতে দেখবে না, বিকজ আমার চুড়ি পরতে খুব একটা ভালো লাগে না, বাট আমার ব্রেসলেট পরতে খুবই ভালো লাগে অ্যান্ড ওয়াচ পরতেও খুব ভালো লাগে, হাতে একটু সরু ওয়াচ। আমার না ইচ্ছা আছে যে আমি একদিন পুরো আলমারিতে আমি ব্রেসলেটই রাখবো, আমার কাছে এত টাকা হয়ে যাবে যে আমি পুরো ব্রেসলেট কিনে ভর্তি করে দেবো আমার আলমারিটা, বিকজ আমার খুব ভালো লাগে ব্রেসলেট, হাতে কত সুন্দর লাগে কিউট মতন পরলে। বাট আপাতত আমার হাতে কিছু নেই, কারণ আমার মাও আমাকে ডায়মন্ডের ব্রেসলেট কিনে দেয়নি, বিকজ আমি ল্যাপটপ কিনেছি, দ্যাটস রাইট। সো ইয়া গাইজ, দ্যাটস অল। আমি আর বেশি কথা বলবো না, বিকজ আমি বেশি কথা বললে আমি যা ইচ্ছা তাই বলে দিই। দ্য মোমেন্ট আই স্টার্ট টকিং আই লিটারালি হ্যাভ নো কন্ট্রোল। আমি যখন স্টার্ট করি আমি বলেই যাই, সেই জন্য আমি ট্রাই করি ব্লগে একটু কন্ট্রোল ম্যানারে কথা বলার, বিকজ আমার মধ্যে একদম সেলফ কন্ট্রোল নেই, আমি যা ইচ্ছা তাই বলে দিই, যেগুলো বলার উচিতই না আমি সেগুলো বলে দিই। সো সেই জন্য আর কি। অ্যান্ড আজকে হচ্ছে আমার গুড হেয়ার ডে কাইন্ড অফ বলতে পারো।
দ্যাট ইজ নট মাই পয়েন্ট ইজ আমি এত কথা কেন বলছি আমি জানি না, বাট আমার জাস্ট ভ্লগ স্টার্ট করে র্যান্ডামলি কথা বলতে ইচ্ছে হলো, আমি বলে দিলাম। অ্যান্ড আমি এরকম টাইপেরই মানুষ, আমি মাঝে মাঝে খুব ভালোভাবে ক্যামেরার সামনে কথা বলি, আর মাঝে মাঝে আমি এমনি করি। আজকে মেবি ভ্লগটা একটু ছোট হয়েছে বা বড় হয়েছে, আই ডোন্ট নো। আমার আজকে মুড একদমই ভালো ছিল না খুব একটা, আমি আমার মুড সুইংস হচ্ছে পাতি কথা বহুত, ইফ ইউ নো। সো এখন আমি ঘুমাবো তো না, এখন আমি দেখবো আমার কি কেনা উচিত কি কেনা উচিত না, কিছু অ্যাক্সেসরিজ দেখবো, আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট দেখবো। অলদো আমার মাথায় পিম্পল একটা হয়েছে, বাট আমি তাও স্কিন কেয়ারের জিনিস কিনবো। So yeah guys, that's all for today's vlog. See you again in the next vlog. Till then, bye and take care. Okay.